আজকে আমি বানাবো গরমের একটা হেলদি এবং টেস্টি একটা সবজি। তো কি বানাই বন্ধুরা, দেখতে থাকুন। এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শুক্তো না কিন্তু, বেগুন, করলা, ডাঁটা আর আলু দিয়ে একটা সবজি বানাবো। তো দেখুন বন্ধুরা কেমন করে বানাই। আমি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্ট লাগবে। তো সর্ষের তেল দিয়ে করলাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে ভেজে তুলে নিয়েছি। এবার বেগুনগুলোও কিছুক্ষণ ভেজে নেব। বেগুনগুলো একটু ঢাকা দিতে হবে, না হলে বেগুনগুলো দরকচি হয়ে যাবে। তো বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়নের জন্য দেব। ওই ফোড়নটা কিছুক্ষণ ভাজা হলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও কিছুক্ষণ ভাজবো। সবজি যত ভাজা হবে তত সবজিতে টেস্ট বেশি বেড়ে যাবে। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার ডাঁটাগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজবো আর দেব লবণ আর হলুদ পরিমাণ মতো। এতে আর কিছুই লাগবে না মশলা, খালি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার সবজি যে বেগুন আর করলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই তরকারিটা করার জন্য আমি নিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, ওইটা পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে, সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাতে হয় না, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। তরকারিটা যেহেতু মাখা মাখা হবে, তো বেশি জল লাগবে না। অল্প পরিমাণ জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিরা ওপর থেকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে, এই যে এরকম হয়েছে, সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, মাখা মাখা হলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে নিরামিষ এই সবজিটা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।